কাটা তো নয় যেন তুলো, মুখে দিলেই শেষ। লোটে মাছের পাতুরিতে আজ বাঙালি আনায় বেশ। শস্য পোস্তর ঝাল মশলায় দেখবে সারা বেলা। জিভে জল আনা রেসিপি আজ জমবে সারা বেলা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি জবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। রেসিপিটি হলো লোটে মাছের পাতুরি। লোটে মাছের পাতুরি কী দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এটা কিসের গুঁড়ো বলুন তো? এটা আমরা লোটে মাছের পাতুরিতে ব্যবহার করব। কখন ব্যবহার করব জানতে হলে আমাদের সাথে রান্না করার জন্য বন্ধুরা, লোটে মাছগুলো আমি কেটে নিচ্ছি। লোটে মাছগুলি এইভাবে 3টে পিস করে নিচ্ছি। সাইজটা দেখুন। পেঁয়াজটা এখন আমি কেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা এখন বেটে নিচ্ছি। এখানে আমি 8-10 কোয়া রসুন নিয়েছি। এখন রসুনটা আমি বেটে নেব। এক চামচ সাদা শস্য আমি নিয়ে নিচ্ছি। হাফ চামচ কালো শস্য আমি নিয়ে নিচ্ছি। শস্য বাটার পরে অনেক সময় তিতো হয়ে যায়, তার জন্য শস্য বাটার আগে শস্যর মধ্যে অল্প নুন মিশিয়ে বাটলে শস্যটা তিতো হয় না। এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে নিচ্ছি। আলুটা এখন আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এখন আমি পোস্ত বেটে নেব। 2 চামচ পোস্ত নিয়ে নেব। ভর্তি করে 2 চামচ নিচ্ছি। এরকম সরু সরু করে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এখন আমি বেগুনটা কেটে নেব। তাড়াতাড়ি কাট, আমার মশলা বাটা হয়ে গেছে। এই যে আমারও হয়ে আসছে। আলুর মতো সরু সরু করে কেটে নেব। লোটে মাছগুলি ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে আমি মেখে নেব। প্রথমেই নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ নুন। হাফ চামচ জিরে ধনে বাটা আছে, ওটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আর শস্য পোস্ত বাটা আছে। এটা আমি এখন একসাথে মিশিয়ে দিয়ে দেবো। এখানে 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আছে, আমি এটা এখন দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পাউডারটা হলো নারকেলের পাউডার। এটা এখন আমি এর মধ্যে অর্ধেক দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। কলা পাতাগুলি পাতার আগে আমি অল্প সর্ষের তেল কড়াইতে দিয়ে নিচ্ছি। কড়াইয়ের উপরে কলা পাতাগুলি এখন দিয়ে নিচ্ছি। কলা পাতার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে নেব। কলা পাতার মধ্যে মাছগুলো এখন আমি সব দিয়ে দেবো। ম্যারিনেট করা মাছগুলো। লোটে মাছের পাতুরির জন্য অল্প আমি আলু সরু সরু করে কেটে নেওয়া আছে, আর বেগুন নেওয়া আছে। এগুলো এখন ম্যারিনেট করে নেওয়া।
অল্প নুন, অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। অল্প সর্ষের তেল দেব। আলু আর বেগুনগুলো আমি মাছের সাইড সাইড করে দিয়ে দেবো। টমেটোগুলো উপর দিয়ে একে একে বিছিয়ে দেবো। আমি এখন উপরে অল্প ধনেপাতা ছিটিয়ে দেবো। 5-6টা চেরা কাঁচা লঙ্কা এখন আমি উপরে দিয়ে দেবো। অল্প একটু নারকেলের পাউডার আমি উপরে ছিটিয়ে দেবো। সবশেষে অল্প কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন জিনিসটা কি সুন্দর কালারফুল মনে হচ্ছে, লাল সবুজ হলুদ, হেভি সুন্দর লাগছে। বন্ধুরা আমার উনুন ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার এই লোটে মাছের পাতুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করবেন। এভাবে ভালোবাসার সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বন্ধুদের দেখাও আমার পাতুরিটা, দেখো কি সুন্দর কালারফুল লাগছে। হ্যাঁ, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে, মমো করছে পুরো বাড়ি গন্ধে। আমাদের কনিজবা রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আজকের মতো লোটে মাছের পাতুরির রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। খেয়ে বলো কেমন আছে দুজনই? খুব ভালো হয়েছে তো। কি গো এটা কি দিয়ে করেছো? লোটে মাছের পাতুরি। লোটে মাছের পাতুরি? অনেক রকম পাতুরি খেয়েছি, লোটে মাছের পাতুরি এই প্রথম শুনলাম, এই প্রথম খেলাম। এত ভালো হয়েছে, পুরো ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। লোটে মাছের পাতুরি, মানে ইলিশ মাছের পাতুরি খেয়েছি, লোটে মাছের পাতুরি খাইনি। অসাধারণ 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 অসাধারণ। আপনারা বন্ধুরা আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন। আশা করি অন্যান্য পাতুরি থেকে এই পাতুরিটা খেতে অনেক ভালো লাগবে।